এই মাসেতে স্বাস্থ্য সম্পর্কে খুব একটা চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না কর্কট রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী, কিন্তু তা সত্ত্বেও বলবো বেশ কিছু বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। যেহেতু নবম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে, তাই মাঝে মধ্যেই অন্যের কথাতে প্ররোচিত হতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ নিজের কথাকে সেই রকম ভাবে গুরুত্ব না দিয়ে অন্যের কথাতে সায় দিয়ে সেই বিষয়তে পড়াশোনা করাটা খুব একটা শুভ ফলদায়ক নয়। নিজের আশা এবং আকাঙ্ক্ষা যথেষ্টই বৃদ্ধি পাচ্ছে এই মাসেতে, এবং অনেক কিছুই স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। কর্মসূত্রের জায়গাতে প্রেমযোগ লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। বেশ কিছু সমস্যা চলতে লক্ষ্য করা যাচ্ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে বিবাহিত জীবনেতে, যেটা কিন্তু অতি বাস্তব। অকারণেতে অনেক কর্কট রাশির জাতক জাতিকারা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হতে লক্ষ্য করা যাচ্ছিল। সঠিক কোনো ইনভেস্টমেন্ট যদি করার উদ্দেশ্য থাকে, তাহলে সেই পরিকল্পনা বাস্তব হওয়ার সম্ভাবনা ভাগ্যক্ষেত্রে প্রবলভাবে লক্ষ্য করা সম্ভব। নতুন ব্যবসা শুরু করবার জন্য কিন্তু এই মাসেতে দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিকেতেও কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সত্যি একটা দুর্দান্ত মাস হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকেও। চন্দ্র রাশি অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে। সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। মাসের কোন সময়তে কি কি বিশেষ উন্নতি লক্ষ্য করা সম্ভব নক্ষত্র অনুযায়ীও সঠিকভাবে বিশ্লেষণ করে তুলে ধরবার চেষ্টা করা হবে এই ভিডিওতে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ করব, পুরো ভিডিওটি দেখে জুলাই মাসেতে কোন কোন বিষয়তে পরিবর্তন পাওয়া সম্ভব সেই বিষয়গুলিকে আগে জেনে নেওয়ার জন্য। তাই স্বপ্ন নয়, বাস্তব সত্যটিকে জানবার জন্য অনুরোধ করলাম কর্কট রাশির জাতক জাতিকাদের, এবং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওতে দেওয়া থাকবে। সেই টিপসগুলিকে সঠিকভাবে এই মাসেতে পালন করবার জন্য অনুরোধ করলাম আমি কর্কট রাশির জাতক জাতিকাগণকে, এবং তাতে কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়াও সম্ভব হবে। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই, নিজের জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো, নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটি ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে। সেই ভিডিওগুলি দেখে নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে, সেই রাশির দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনি। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করলাম যে পেজটিকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টার সময়তে আপলোড করা হয়ে থাকে, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এই ইউটিউব চ্যানেলটিতে কিন্তু অনেক বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পাবলিশ করা হয়ে থাকে। প্রথমে দেখে রাখবো স্বাস্থ্য কেমন থাকবে। রাশির প্রথম ভাব থেকে আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। রাশির প্রথম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ, যা কিনা প্রতি 14 দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে। এই মাসেতে স্বাস্থ্য সম্পর্কে খুব একটা চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না কর্কট রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী, কিন্তু তা সত্ত্বেও বলবো বেশ কিছু বিষয়তে খেয়াল রেখে চলা উচিত। কারণ কি 12ই জুলাই পর্যন্ত মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে থাকবে। রবি গ্রহ 16 জুলাই থেকে কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে, এবং 7ই জুলাই থেকে শুক্র গ্রহ গোচর অবস্থান করবে রাশির প্রথম ভাবেতে। প্রথম কথাই বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের যে উত্তেজনা সহ কিন্তু ত্যাগ করাটা উচিত হবে এই মাসেতে। মাঝে মধ্যে কিন্তু ছোটখাটো কথাতে উত্তেজিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। ওয়েদার চেঞ্জেসের ফলেতে জ্বর সর্দি কাশি ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসেতে, যেটা কিন্তু খুব একটা বড় সড়ো ব্যাপার না, এটা কিন্তু কমন ব্যাপার সবার কাছে। তবে স্বাস্থ্য সম্পর্কে খুব একটা মারাত্মক চিন্তার কারণ কিন্তু জুলাই মাসেতে লক্ষ্য করা যাবে না। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো চিন্তার কারণ না থাকলেও খাওয়া দাওয়ার প্রতি যত্নশীল হওয়াটা উচিত হবে। বড় কোনো অসুবিধার কারণ এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত থাকতে লক্ষ্য করা যাচ্ছে। উত্তেজিত স্বভাব পরিত্যাগ করে চলাটা উচিত হবে।
চোখের বা মুখের বা দাঁতের কোনো সমস্যা এই মাসেতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বিশেষ কোনো চিন্তার কারণ এই মাসেতে লক্ষ্য করা যাবে না। পুরনো কোনো রোগের সমস্যার সমাধান এই মাসেতে লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তে সঠিকভাবে কোনো ট্রিটমেন্ট করতে হয় যদি, সেই বিষয়তে কিন্তু একান্তভাবে বিবেচনা করাটা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন কাটতে চলেছে, রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। আর পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টিও করছে। 12ই জুলাই থেকে মঙ্গল গ্রহ রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে এবং রাশির পঞ্চম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করবে। আবার পঞ্চম ভাবেতে সারাটি মাস দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি থাকছে এবং দেবগুরু বৃহস্পতি নবম ভাবেরও অধিপতি। ছোটখাটো কয়েকটি জিনিসকে বিশেষ কিছু খেয়াল রেখে চললে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে শিক্ষার্থীদের উদ্দেশ্য কিন্তু অতি অবশ্যই বিশেষভাবে সফল হতে লক্ষ্য করা যাবে। যেহেতু নবম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে, তাই মাঝে মধ্যেই কিন্তু অন্যের কথাতে প্ররোচিত হতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ নিজের কথাকে সেই রকম ভাবে গুরুত্ব না দিয়ে অন্যের কথাতে সায় দিয়ে সেই বিষয়ে পড়াশোনা করাটা খুব একটা কিন্তু শুভ ফলদায়ক নয়। আর অনলাইন বা ডিজিটাল সংক্রান্ত ব্যাপারেতে কিন্তু মনকে খানিকটা কিন্তু সংযত করে রাখাটা উচিত হবে। যদি এই দুইটি বিষয়কে ঠিক মতো করে যদি ব্যবহার করা যায়, তাহলে কিন্তু শিক্ষার্থীদের কাছে অনেক কিছু উন্নতি বা উদ্দেশ্য কিন্তু সফল হতে বা পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। যে সকল শিক্ষার্থীগণ কোনো ধরনের প্রচেষ্টা করছিল গুরুত্বপূর্ণ বিষয়তে অ্যাডমিশন অথবা পরিবর্তন করবার জন্য, সেই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সফল হবেই। উচ্চ শিক্ষার্থীদের কাছে অ্যাডমিশন নেওয়ার সুযোগ কিন্তু সারাটি মাস কম বেশি লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো পরীক্ষা থাকে অথবা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হতে চাও যে সকল শিক্ষার্থীগণ, সেই সকল শিক্ষার্থীদের কাছে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 12ই জুলাইয়ের পর থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং যদি কোনো কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে হয় তাহলেও কিন্তু সফলতা পাওয়া সম্ভব এই মাসেতে 12ই জুলাইয়ের পর থেকে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে টেকনিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিং অথবা চিকিৎসা জাতীয় পড়াশোনাতে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন নেওয়া অথবা পরীক্ষা থাকলে সেই পরীক্ষাতে সঠিকভাবে পারফর্ম করা কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসেতে এবং উচ্চ শিক্ষাতে কিন্তু বেশ কিছু অগ্রগতি এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে, রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির দশম ভাবেতে স্বরাশিতে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে। 12ই জুলাই থেকে মঙ্গল গ্রহ রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। প্রেম সম্পর্কের দিকেতেও কিন্তু বেশ একটা দুর্দান্ত মাস কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে হতে চলেছে, কারণ প্রেমের কারক গ্রহ শুক্রদেব কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে এবং জুলাই মাসের 7 তারিখ থেকে রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে। নিজের আশা এবং আকাঙ্ক্ষা যথেষ্টই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই মাসেতে। অনেক কিছুই কিন্তু স্বপ্নপূর্ণ হতে চলেছে এই মাসেতে লক্ষ্য করা যাবে। স্বপ্নপূর্ণ হতে প্রেম সম্পর্কের দিকেতে কর্মসূত্রের জায়গাতেও কিন্তু প্রেম যোগ লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। 7ই জুলাই থেকে কিন্তু যথেষ্টই কিছু রোমান্টিকতা বেশি থাকতে লক্ষ্য করা যাবে চন্দ্র রাশি অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকাদের। পুরানো প্রেম সম্পর্কতে যে সকল সমস্যাগুলি চলছিল সেই সকল সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে অতি অবশ্যই। তবে তার জন্য কিন্তু বিশেষ কিছু বিষয়তে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। জুলাই মাসের 16 তারিখ থেকে রবি গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে, তাই নিজের মধ্যে কিন্তু খানিকটা অহংকার বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। নিজের কিন্তু অকারণেতে জেদের ফলেতে সম্পর্কতে খানিকটা অবনতি লক্ষ্য করা যেতে পারে। যদি সেই বিষয়টিতে একান্তভাবে খেয়াল রাখা হয় তাহলে কিন্তু এক কথায় বলা চলে প্রেম সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং 12ই জুলাই থেকে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির দ্বিতীয় ভাবেতে থাকবে, তাই নিজের কথাবার্তাকে কিন্তু একটু মার্জনা দিয়ে চলা উচিত হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো এই মাসেতে দুর্দান্ত সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের মধ্যে যথেষ্ট পরিমাণে তালমিল বৃদ্ধি পাচ্ছে এবং পুরনো প্রেম সম্পর্কে কোনো সমস্যা থাকলে সেই সমস্যার থেকেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে।
পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অনেক কিছুই স্বপ্ন এই মাসেতে কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। আশা করা হয়েছিল এমন কোনো স্বপ্ন যেগুলো পূর্ণ হয়নি, সেই স্বপ্ন কিন্তু বাস্তবতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের বুদ্ধি বলেতে কিন্তু এবং কথাবার্তার কৌশলেতে কিন্তু প্রেম সম্পর্কতে দুর্দান্ত উন্নতি এই মাসেতে লক্ষ্য করা সম্ভব। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। জুন মাসের 30 তারিখ থেকে রাশির অষ্টম ভাবেতে শনিদেব বক্রী গোচর অবস্থান করছে। বক্রী শনিদেবের কি প্রভাব পড়বে কর্কট রাশির জাতক জাতিকাদের উপরেতে, সেই বিষয়ে কিন্তু একটি বিশেষ ভিডিও এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া আছে, অতি অবশ্যই ভিডিওটি দেখে নেওয়ার জন্য পরামর্শ থাকলো সকল কর্কট রাশির প্রিয় দর্শক বন্ধুগণের কাছে। বেশ কিছু সমস্যা চলতে লক্ষ্য করা যাচ্ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের কাছেতে বিবাহিত জীবনেতে, যেটা কিন্তু অতি বাস্তব। অকারণেতে অনেক কর্কট রাশির জাতক জাতিকারা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হতে লক্ষ্য করা যাচ্ছিল, যেহেতু সপ্তম ভাবের অধিপতি অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছিল। সপ্তম ভাবেতে কিন্তু দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি জুলাই মাসেতে থাকবে। বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে অকারণেতে যে চিন্তাগুলি চলছিল, যেমন লাইফ পার্টনারের কেরিয়ার সম্পর্কে কোনো সমস্যা অথবা নিজেদের মধ্যে অকারণেতে মতবিরোধ, সেই সমস্যার কিন্তু এই মাসেতে অতি অবশ্যই সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। কারণ শনি গ্রহ বক্রী গোচর অবস্থানের ফলেতে রাশির সপ্তম ভাবেরও কিন্তু ফল লক্ষ্য করতে পারবে কর্কট রাশির জাতক জাতিকারা। লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু যে সমস্যাগুলি চলছিল, সেই সমস্যার সমাধান হতে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে। প্রেম সম্পর্কতে বিবাহের রূপ দেওয়াও কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসেতে। অবিবাহিতদের বিবাহ যোগ কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। লাইফ পার্টনারের সাথে সামাজিক কর্মে যুক্ত থাকতে এই মাসেতে লক্ষ্য করা যাবে এবং সমাজে সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও এই মাসেতে লক্ষ্য করা যাবে। অতএব গত মাসের তুলনাতে এই মাসেতে বিবাহিত সম্পর্কের মধ্যে অতি অবশ্যই বেশ কিছু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব। ফ্যামিলি প্ল্যান করতে চাইছে যে সকল জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রেতে কিন্তু অনেক বেশি সফলতা আসতে এই মাসেতে লক্ষ্য করা সম্ভব। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অবিবাহিতদের বিবাহ যোগ এবং প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়া এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সঠিকভাবে প্রচেষ্টার কিন্তু দরকার। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বেশ খানিকটা দুর্দান্ত পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে এবং নিজেদের মধ্যে সম্পর্কের উন্নতি ও বিবাহ যোগ অবিবাহিতদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা অকারণেতে সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, তাই নিজেকে কিন্তু খানিকটা সেই বিষয়তে অ্যাডজাস্ট করে চলা উচিত হবে, তাতে কিন্তু সম্পর্কের উন্নতি আরো বেশি করে লক্ষ্য করা সম্ভব হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য, দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবেতে এবং নবম ভাবেতে কিন্তু রাহু গ্রহ গোচর অবস্থান করছে। দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে। 12ই জুলাই থেকে রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। নবম ভাবের অধিপতি একাদশ ভাবেতে এবং একাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান রাশির দ্বিতীয়, পঞ্চম এবং সপ্তম ভাবেতে গোচর দৃষ্টিও থাকছে। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে কারক গ্রহ এবং একটি সব থেকে বড় কথা, একাদশ ভাবেতে কোনো গ্রহই কিন্তু খারাপ ফল দেয় না, অর্থাৎ লাভস্থানেতে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে যথেষ্টই কিন্তু শুভ ফলদায়ক। কিন্তু রাহু গ্রহ যেহেতু নবম ভাবেতে গোচর অবস্থান করছে, তাই রাশির প্রথম ভাবেতে গোচর দৃষ্টিও করছে, তাই কর্কট রাশির জাতক জাতিকারা খানিকটা কিন্তু অনেক সময়তে কনফিউজ হয়ে পড়ছে, অর্থাৎ কোন কাজটা সঠিকভাবে করলে সঠিকভাবে উদ্ধার হতে পারবে, সেইটা কিন্তু মাঝে মাঝে চিন্তাটা বেশি করে ফেলবার ফলে সব কাজেতে কিন্তু ঠিক মতো করে মনের মতো অগ্রগতি হচ্ছে না। হ্যাঁ, এইটাই হলো বাস্তব সত্য কথা এবং কোনো ধরনের গল্প নয়। আমি কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, জন্মকুণ্ডলী যদি খুব একটা খারাপ না থাকে, দশা বা মহাদশা যদি খুব একটা খারাপ না চলে, তাহলে কিন্তু ভাগ্যাধিপতির গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত আছে। ভাগ্য ক্ষেত্রেতে ধন লাভ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতেও এবং ভাগ্যাধিপতি দেবগুরু বৃহস্পতি 13ই জুন থেকে রোহিণী নক্ষত্রে
গোচর অবস্থান করবে, তার ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে আরো বেশি পরিমাণে উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। আমি তো ভাগ্য সম্পর্কে অনেক দুর্দান্ত কথা এখানে বললাম, কিন্তু তার জন্য সঠিকভাবে প্রচেষ্টার দরকার অতি অবশ্যই, এবং ঘরে বসে কিন্তু স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কিন্তু আদৌ বাস্তব হবে না। এবং যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা কোনো ধরনের জমি বাড়ি গাড়ি ক্রয় করতে চাইছিল, সেই সকল কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 12ই জুলাই এর আগে পর্যন্ত দুর্দান্ত ভাবে এই সকল স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। সঠিক কোনো ইনভেস্টমেন্ট যদি করার উদ্দেশ্য থাকে তাহলে সেই পরিকল্পনা বাস্তব হওয়ার সম্ভাবনা ভাগ্যক্ষেত্রে প্রবলভাবে লক্ষ্য করা সম্ভব। নতুন ব্যবসা শুরু করবার জন্য কিন্তু এই মাসেতে দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। অতএব এক কথায় বলা যেতে পারে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায়ক, শুধুমাত্র সঠিক প্রচেষ্টার দরকার। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য ক্ষেত্রেতে দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। এই মাসেতে স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সঠিক পরিশ্রমের ফলেতে অনেক কিছুই স্বপ্ন অতি অবশ্যই বাস্তব হবে এবং কারোর দ্বারা প্ররোচিত একদমই না হওয়া উচিত। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যথেষ্ট বুদ্ধিদীপ্তের সাথে যে কোনো পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হওয়ার জন্য সঠিক পদক্ষেপ নিতে লক্ষ্য করা যাবে এবং ভাগ্য ক্ষেত্রেতে ধনলাভ কিন্তু লক্ষ্য করা সম্ভব হচ্ছে এই মাসেতে। ক্যারিয়ার বা কর্মক্ষেত্রের দিকেতেও কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে দুর্দান্ত কিছু অতি অবশ্যই লক্ষ্য করার সম্ভব হতে চলেছে। সত্যিই একটা দুর্দান্ত মাস হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ারের দিক থেকেও, কারণ দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির দশম ভাবেতেই কিন্তু গোচর অবস্থান করছে এবং 12ই জুলাই থেকে রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। আর একাদশ ভাব হলো স্বপ্ন পূর্ণের জায়গা। মঙ্গল গ্রহ কিন্তু দেবগুরু বৃহস্পতির সাথে গোচর অবস্থান করবে 12ই জুলাই থেকে, কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতেও গোচর দৃষ্টি করবে মঙ্গল গ্রহ। তার ফলেতে কর্মক্ষেত্রেতে পদোন্নতি পদ পরিবর্তনের আশা কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বা আশা পূর্ণ হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে। কাজের জায়গাতে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসেতে প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেও কিন্তু এই মাসেতে কম্পিটিটিভ এক্সামেতে সাকসেস হওয়া অথবা কোনো ধরনের কর্মক্ষেত্রেতে নতুন কোনো ইন্টারভিউ দেওয়া ইত্যাদি লক্ষ্য করা যাবে। যে সকল কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো ধরনের পরিবর্তন চাইছিল সেই কর্মক্ষেত্রের জায়গাতে, সেই সকল কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসে সেই পরিবর্তন স্বপ্ন নয় বাস্তব হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করতে পারবে অতি অবশ্যই। কর্মক্ষেত্রের জায়গাতে ভাগ্য পূর্ণরূপে সাথ পেতে লক্ষ্য করা যাবে। অতএব সঠিক প্রচেষ্টার মাধ্যমে যে কোনো সফলতা কর্মক্ষেত্রের জায়গাতে পাওয়া সম্ভব। উচ্চ আধিকারিকদের সাথে সম্পর্কের উন্নতি কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বেশ কিছু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা যাবে। 13ই জুলাই থেকে বিশেষ কিছু স্বপ্ন কর্মক্ষেত্রের জায়গাতে বাস্তব হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সামান্য কিছু চিন্তা ভাবনা মাঝে মধ্যে কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা যাবে, যেটা কিন্তু অমূলক বলে বিবেচনা করা যায়। তাই সঠিকভাবে মনোনিবেশ করে নিজের পদোন্নতির প্রচেষ্টা করাটা উচিত হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পদোন্নতি পদ পরিবর্তনের সম্ভাবনা সারাটি মাস ধরে লক্ষ্য করা যাবে। তাই সঠিক প্রচেষ্টার দরকার এবং বেকার যুবক যুবতীদের স্বপ্ন কিন্তু এই মাসেতে সার্থক হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সঠিকভাবে প্রচেষ্টার দরকার বেকার যুবক যুবতীদেরও। অর্থনৈতিক দিক থেকে কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে যে জুলাই মাস। পাওনা অর্থ পাওয়ার দিক থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা যাবে। বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো ব্যয় এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। সঠিক কোনো ইনভেস্টমেন্টের জন্য গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করা এই মাসেতে লক্ষ্য করা যাবে। শেয়ার মার্কেটে যে সকল জাতক জাতিকা লগ্নি করে থাকে সেই সকল জাতক জাতিকাদের বলবো যে সঠিক বিবেচনার মাধ্যমে যদি ইনভেস্টমেন্ট করা যায় তাহলে কিন্তু ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের কাছে যে চিন্তার কারণগুলি চলছিল, অযথা টেনশনগুলি চলছিল, তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য চিন্তা ভাবনা করা বা পুরানো পার্টনারশিপ ব্যবসাতে যে সমস্যাগুলি চলছিল সেই সমস্যাগুলি থেকেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে।
ব্যবসায়ীদের বিজ্ঞাপনের সাহায্য নিতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। সঠিক আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসেতে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত কর্কট রাশির জাতক জাতিকাদের, যাতে জুলাই মাসেতে সকল স্বপ্ন বাস্তবায়িত এবং সব দিক থেকে সফলতা পাওয়া যায়? প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি বলবো, ভিডিওটি আশা করছি তোমাদের কাছেতে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে। তার জন্য আমি আশা করব ভিডিওটিতে একটি লাইক করবার জন্য, ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য, নিজের মতামত জানানোর জন্য এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। ফেসবুক পেজে এই ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকে আমি অনুরোধ করলাম পেজটিকে ফলো করে রাখবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ গাছের ফল নয়, এর মাহাত্ম্য কিন্তু অনেক, যা কিন্তু দামি দামি গ্রহরত্নের তুলনাতেও অনেক বেশি পাওয়া সম্ভব। তাই সঠিক কোন রুদ্রাক্ষ ধারণ করলে সঠিক ফল পাওয়া সম্ভব সেই বিষয়তে জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে একটি বিশেষ ভিডিও দেওয়া আছে। প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করলাম সেই ভিডিওটি দেখে এবং নিজে সেই রকম ভাবে রুদ্রাক্ষ ধারণ করবার জন্য। প্রতিদিন অতি অবশ্যই বিষ্ণু সহস্রনাম পাঠ করা উচিত, নয়তো শ্রবণ করা উচিত। তাতে কিন্তু বিশেষ শুভ ফল লক্ষ্য করতে পারবে। দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওম গ্রাং গ্রিং গৌং স গুরবে নমঃ। অতি অবশ্যই কুশের আসনেতে বসে জপ করা উচিত হবে। রুদ্রাক্ষের মালাতে যদি জপ করা যায় তাহলে আরো বেশি দুর্দান্ত ফল পাওয়া সম্ভব। যদি রুদ্রাক্ষের মালা কিনতে হয় তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে রুদ্রাক্ষের মালা ক্রয় করতে পারো এবং তার স্ক্রিনশট যদি আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করা হয় তাহলে মালার শোধন পদ্ধতি এবং জপের নিয়মাবলী আমরা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো। জয় মাতারা, সকলে ভালো থাকো এবং কর্কট রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে জুলাই মাসেতে।